নাম্বার ১, নীরবতার দেওয়াল ভাঙুন। অভিষেক নয়, অনুভূতি দিয়ে। আজ কিছু ঠিক করার চেষ্টা করবেন না, শুধু শান্তভাবে বলুন, আমরা আগের মতো কথা বলি না। এটা আমাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। কোনো দোষারোপ নয়, কোনো ঝগড়া নয়, শুধু নিজের অনুভূতি শেয়ার করুন। মনে রাখবেন, সমাধান আসে তর্কে নয়, নরম কথায়। আর যদি সে কথা শুনে এই 7 দিনের যাত্রায় সবচেয়ে বড় দরজাটা সেখানেই খুলে যাবে। নাম্বার 2, প্রশ্ন করুন, জেরা নয়, আগ্রহ দেখান। আজ কথা শুরু করবেন সমস্যা দিয়ে নয়, মানুষটা দিয়ে। এই ধরনের প্রশ্ন করুন, আজ তোমার দিনটা কেমন গেল? কোন কথাটা আজ তোমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছি? মাঝখানে ফোন ধরবেন না, উপদেশ দেবেন না, শুধু মন দিয়ে শুনবেন। মনে রাখবেন, যেখানে মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে সেখানেই সে কথা খুলে বলে। আজ আপনি শুনতে পারলে কাল সে নিজেই কথা বলতে চাইবে। নাম্বার 3, ছোট স্মৃতির ছোঁয়া দিন। বড় কথার দরকার নেই। আজ হঠাৎ করে পুরনো কোনো স্মৃতি মনে করিয়ে দিন। যেমন, মনে আছে প্রথম কোথায় একসাথে চা খেয়েছিলাম, অথবা তখন তুমি এই কথাটা বলেছিলে, আজও মনে আছে। কোনো অভিযোগ নয়, কোনো অভিমান নয়, শুধু হালকা হাসি আর নরম স্মৃতি। মনে রাখবেন, মানুষ আগে স্মৃতির সাথে কথা বলে, তারপর মানুষের সাথে। আর স্মৃতি জাগলে কথাও আপনাদেরই ফিরবে। নাম্বার 4, স্পর্শের ভাষা ব্যবহার করুন, কথা না বলেও। আজ বেশি কথা বলার চেষ্টা করবেন না, বরং ছোট ছোট স্পর্শ দিন। হালকা করে হাত ধরা, কাঁধে আলতো স্পর্শ, বা ঘুমানোর আগে পাশে বসে থাকা। কিছু বলার দরকার নেই, এই স্পর্শটাই বলবে, আমি আছি, তোমার সাথেই আছি। মনে রাখবেন, সব দূরত্ব কথায় কমে না, কিছু দূরত্ব স্পর্শেই ভেঙে যায়। নাম্বার 5, প্রশংসা করুন, যা এক সময় স্বাভাবিক ছিল। আজ ইচ্ছে করে ছোট একটা প্রশংসা করুন। যেমন, আজ তোমাকে ভালো লাগছে, তুমি এটা যেভাবে করো আমার খুব ভালো লাগে। নাটক নয়, বাড়াবাড়ি নয়, যেটা সত্যি সেটাই বলুন। মনে রাখবেন, যেখানে প্রশংসা থাকে সেখানে মানুষের মন নিজে থেকেই খুলে যায়। আজ এই কথাটাই আবার কথোপকথনের দরজা খুলে দেবে। নাম্বার 6, একসাথে নীরব সময় কাটান, কথা জোর করে নয়। আজ কথা বের করার চাপ দেবেন না, শুধু একসাথে থাকুন। একসাথে চা খাওয়া, একই জায়গায় বসে মোবাইল ছাড়াই সময় কাটানো, বা পাশাপাশি হাঁটা। নীরবতাকে ভয় পাবেন না, এই নীরবতায় ধীরে ধীরে নিরাপত্তা দেয়। মনে রাখবেন, যার সাথে চুপ করে থাকা যায় তার সাথে একদিন আবার মন খুলে কথা বলা যায়। নাম্বার 7, কৃতজ্ঞতা বলুন, ভবিষ্যতের দরজা খুলে দিন। আজ শুধু একটা কথা বলুন, সব কিছুর মাঝেও তুমি আমার জীবনে আছো, এটার জন্য ধন্যবাদ। আর কিছু নয়, না অভিযোগ, না স্মৃতি খোঁজা। মনে রাখবেন, যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে সম্পর্ক নতুন করে শুরু হয়। এই 7 দিনের শেষে কথার পথটা আবার এখান থেকেই শুরু হবে। এই 7 দিন শেষ মানে গল্প শেষ নয়, এটা আসলে নতুন করে শুরু করার প্রথম দিন। স্বামী স্ত্রীর মাঝে কথা কমে যাওয়া মানে ভালোবাসা শেষ হয়ে যায় না। অনেক সময় ভালোবাসা থাকে, শুধু ক্লান্ত হয়ে পড়ে, অভিমান জমে যায়, আর নীরবতা ধীরে ধীরে জায়গা দখল করে নেয়। মনে রাখবেন, আপনি যাকে একদিন ভালোবেসে নিজের জীবন বানিয়েছিলেন সে মানুষটা আজও একই আছে। শুধু সময়, দায়িত্ব আর না বলা কষ্টের ভিড়ে আপনাদের মাঝখানে একটু দূরত্ব এসেছে। এই 7 দিনে আপনি যা করেছেন তা কোনো জাদু নয়, এটা ভালোবাসার চর্চা। আপনি অভিযোগ কমিয়েছেন, শুনতে শিখিয়েছেন, স্পর্শ দিয়েছেন, স্মৃতি জাগিয়েছেন, কৃতজ্ঞতা দেখিয়েছেন। এগুলো ছোট মনে হলেও এই ছোট কাজগুলোই সম্পর্ক বাঁচিয়ে রাখে। সব সম্পর্কে এমন সময় আসে যখন দুইজন পাশাপাশি থেকেও একা লাগে, কিন্তু যে মানুষটা সেই সময় হাতটা ছেড়ে দেয় না সেই আসল সঙ্গী। আর যদি সে পুরো বদলে না যায়, হতাশ হবেন না, ভালোবাসা ফিরে আসে ধীরে ধীরে। ঠিক যেমন ভোর আসে এক ঝকটাই নয়, আলো বাড়তে বাড়তে। একটা কথা মনে রাখবেন, আপনি একা ঠিক করার দায়িত্ব নেননি, আপনি শুধু শুরুটা করেছেন, আর শুরুটাই সবচেয়ে কঠিন। আজ এই ভিডিওটা এখানেই শেষ, কিন্তু আপনার গল্প এখানেই শেষ হওয়া উচিত না। প্রতিদিন একটু যত্ন, একটু ধৈর্য, একটু ভালোবাসা রাখুন, কারণ সম্পর্ক টিকে থাকে বড় বড় কথায় নয়, ছোট ছোট অনুভূতিতে। আপনি যদি আজও চেষ্টা করেন তাহলে একদিন ঠিকই সে আবার আপনার দিকে তাকে বলবে, ভালো লাগছে, আমাদের আবার কথা হচ্ছে। ভালোবাসা থাকুক, কথা ফিরুক, আর সম্পর্কটা আবার বেঁচে উঠুক। এই ভিডিওটা যদি আপনার মনে কোথাও একটু হলেও ছুঁয়ে যায় তাহলে বুঝবেন আপনি একা নন। ভালোবাসা হারায় না, শুধু কখনো কখনো চুপ করে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, এমন কাউকে শেয়ার করুন যার সম্পর্কে
একটু কথা দরকার, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কথা বলি ভালোবাসা, অনুভূতি আর সম্পর্কের সেই গল্প নিয়ে যেগুলো সবাই অনুভব করে কিন্তু বলতে পারে না। আবার দেখা হবে আরেকটা সত্যিকারের ভিডিওতে। ততদিন ভালোবাসায় থাকুন, নিজের আর সম্পর্কের যত্ন নিন।